রে দিবানা মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধুরে মনে গু জল দিলে নিবে না আগুন সোনা বন্ধুরে মনে গু জল দিলে নিবে না আগুন কি দিয়ে নিভাবো আগুন আমায় একটু বলো না মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা মনে তো মানে না দিলে তো বুঝে না চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায় জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায় ধীরে ধীরে কি শুনি সময়ের জয়গান এতক্ষণে ছুটে চলো ভুলে সবই অভিনয় চেনা যাইও না কন্যা তুলে না হোক পিছু পায় চেনা বুকে আছে ভালোবাসার তাকে স্বাগত জানাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায় জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায় জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায় তাকে স্বাগত জানাই Ladies and gentlemen, please welcome Dr. Yunus. A round of applause, please, for Dr. Yunus. সুগানের উদ্দেশ্যে আমাদের টিচারদের উদ্দেশ্যে কিছু বলার জন্য all rise the golden son of Bangladesh আমার সঙ্গে দেখা করার সুযোগ পেলাম উদয়ন স্কুল আমাদের পরিবারের সদস্য কাজে আমি এই পারিবারিক সমাবেশে এসেছি বলে আমার মনে হচ্ছে আমার পরিবারের সদস্য এই জন্য প্রথম কথা হলো যে উদয়ন স্কুল যেখানে সেখানে তার 10 নম্বর ফুলার রোড সেই বাসায় বহু বছর আমাকে আসা যাওয়া করতে হয়েছে আমার ভাই সে বাসায় থাকতো কাজে আমার চোখের সামনে ছিল উদয়ন স্কুল হরদম দেখছি আর তার 2 ছেলে তখন এক ছেলে যে স্কুলে যেত স্কুলের ছাত্র এখন আমাদের 5 জন আমাদের পরিবারের 5 জন ছেলে মেয়ে উদয়ন স্কুল থেকে পাশ করে গেছে এবং বর্তমানেও ছাত্র আছে আপাতত কিছুক্ষণ
কাজে নিত্য আমাদেরকে উদয়ন স্কুলের কাহিনী শুনে শুনে দৈনন্দিন জীবন কাটাতে হয়। নানা সমস্যা, নানা আনন্দ, সব কিছু তোমাদের যত কিছু বোঝা বড় কষ্ট। টেলিভিশনে কিন্তু দেখানো হয়েছে জানি না যে মানুষের আনন্দ সারা নরওয়েবাসী যারা সাংবাদিক ছাড়া যারা যে আছেন আনন্দ করে এই শান্তি পুরস্কার, নোবেল যারা শান্তি আছেন তারা একটু পিছিয়ে যান প্লিজ, আমাদের পিছিয়ে অডিয়েন্সরা দেখতে পাচ্ছে না, প্লিজ আপনারা পিছিয়ে যান, মানুষকে কেন্দ্র প্লিজ করে আপনারা পিছিয়ে যান, প্লিজ ভাইয়া, প্লিজ ভাইয়া। এবং প্রতি বছর হয়। নরওয়ের আনন্দ হলো সারা নরওয়ে, এটা শুধু অসলো না, সারা নরওয়ের আনন্দ হলো ওই একটা দিন ডিসেম্বর 10 সারা দুনিয়া নরওয়ের উপরে তাকায়। সারা দুনিয়ার টেলিভিশনের সামনে ওই দিন নরওয়েবাসীকে দেখে, নরওয়ের উৎসবকে দেখে। সেই জন্যই 10 ডিসেম্বরের জন্য সারা বছর তাদের সাজ রব আয়োজন, যে এটা বিরাট কাণ্ড করতে যাচ্ছে। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তারা এই অনুষ্ঠান করে। এবার আমাদের বিরাট সৌভাগ্য, বাংলাদেশের পক্ষ থেকে আমরা সেখানে উপস্থিত থাকতে পেরেছিলাম। এই গৌরব বাংলাদেশের পক্ষ থেকে আমরা নিয়ে আসতে পেরেছি, এটাই আমাদের আনন্দ। এটা আমাদের যেরকম আনন্দ দিয়েছে, সেখানে উপস্থিত থেকে যারা দেশ বিদেশে বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ যারা দেখেছে তাদেরও আনন্দ দিয়েছে। কেউ দেখতে পাচ্ছে না। এটাতে নোবেল পুরস্কার বলে যে জিনিস আমরা বইতে পড়ি, কাগজে মাঝে মাঝে খবর পড়ি, সেটা অনেক দূরের জিনিস মনে হতো যে সে আরেক জগতের বিষয়, যে জগতে আমাদের প্রবেশ নিষিদ্ধ। আজকে সেটা আমাদের জগতের বিষয়। নোবেল শান্তি পুরস্কার কে পাচ্ছে, আমরা নিজেদের মধ্যে তর্ক করব, অমুক পেলে ভালো হবে, অমুক পেলে ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। যেহেতু এটা আমাদের ঘরোয়া বিষয় হয়ে গেছে, অন্যান্য পুরস্কার কারা পাচ্ছে সেটা নিয়েও হয়তো আমরা আলাপ করব। তার সঙ্গে আলাপ করব আগামীতে আমাদের এখান থেকে কারা কারা পাবে। অনেক ছেলের, অনেক মেয়ের মনে মনে এখন আকাঙ্ক্ষা জাগবে যে চেষ্টা করি দেখি না একবার, আমরা তো পারি, কাজে ভবিষ্যতে পারবো না এটা কে বললো, আরো বেশি করে পারবো। এখন তো আমাদের যাত্রা শুরু হলো মাত্র। আগামীতে এরকম খবর অনেক বছর পরের খবর না হয়ে ঘন ঘন তো হতে পারে, সেটার দিকে আমরা তাকিয়ে থাকব। একটা জিনিস আমরা অনুভব করতে পারলাম, বিশ্ববাসীর সঙ্গে এক কাতারে আমরা দাঁড়াতে পারি। আমরা পেছনের সারির মানুষ না, আমরা অজ্ঞাত মানুষ না, আমরা কুলহীন ঠিকানাহীন মানুষ না। আমাদের পরিচয় আছে, আমরা নিজেদের পরিচয় দিতে জানি, আমরা নিজেদের পরিচয় দিতে পারি। সেই বিশ্বাস আমাদেরকে অনেক শক্তি যোগাবে। সেই শক্তিকে কেন্দ্র করে আমরা এগিয়ে যেতে চাই। আগামীতে আমাদের দেশে নির্বাচন হতে যাচ্ছে। এটা একটা বড় রকমের বিষয় আমাদের জাতীয় জীবনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আগামীতে সারা জাতির ভাগ্য নির্ধারিত হবে। পরবর্তী 5 বছর আমরা কিভাবে কাটাবো সেটার জন্য আমরা ভাগ্য নির্ধারণ করব এই 22শে জানুয়ারি। এখন 5 বছর অনেক সময়, এককালে 5 বছর খুব বেশি সময় ছিল না। এখন পৃথিবীর গতি এত বেড়েছে, প্রতি মুহূর্তে এত পরিবর্তন হচ্ছে, একদিনেই বিরাট জিনিস। 5 বছরে পৃথিবী এদিক ওদিক হয়ে যায়। আগে 5 বছর আগে আমরা যেখানে ছিলাম, 5 বছর পরে আমরা তার থেকে অনেক দূরে চলে যাব। এই দ্রুত গতি সম্পন্ন এই জাতিকে, এই জাতির চালকের আসনে কারা বসবে, যাতে নিরাপদে আমাদেরকে দ্রুত গতিতে সামনের দিকে নিয়ে যেতে পারে, সেটা আমাদের পরীক্ষা। এটা যেন শান্তিপূর্ণভাবে হয়,
সেটা আমরা সবাই মিলে চেষ্টা করি, নাগরিক হিসেবে আমরা চেষ্টা করলে এটা আমরা শান্তিপূর্ণভাবে করতে পারি। প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে আমরা যদি নিজেরা সংঘবদ্ধ হই যে এই কনস্টিটিউয়েন্সিতে আমরা কোনো গোলযোগ হতে দেব না, কারণ গোলযোগ করে অল্প কয়জন লোক, আমরা যদি ঠিক করি আমাদের কনস্টিটিউয়েন্সি আমরা রক্ষা করব, এখানে কোনো গোলযোগ হতে দেব না। নির্বাচনে যেই জয়ী হয় সবাই মিলে তাকে আমরা অভিনন্দন জানাবো, যে দলে ভোট দিছি না কেন আমরা সবাই মিলে তাকে অভিনন্দন জানাবো। যে পরাজিত হয় সেও গিয়ে তাকে অভিনন্দন জানাবেন, এবং যিনি জয়ী হলেন তিনি বলবেন যে আজকে থেকে আমি সবার প্রতিনিধি, আজকে থেকে আমি অমুক দলের প্রতিনিধি নই, আমি অমুক দলের সদস্য না, আমি এই কনস্টিটিউয়েন্সি সবার জনমত প্রতিফলিত করার দায়িত্ব নিয়ে আমি নির্বাচিত হয়েছি, এবং সবার সঙ্গে উনি আলিঙ্গন করবেন এবং সেই দায়িত্ব বুঝে নেবেন। তাহলে আমরা সত্যিকার ভাবে আমি 5 বছরের জন্য প্রস্তুত হব বলে বিশ্বাস করি। তা না হলে আমাদের কপালে অনেক দুঃখ হবে যদি দেখি যে নির্বাচনের পরে যারা হেরে গেল তারা বলে যে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, এটা আমরা মানি না, এটা আমরা বুঝি না, তাহলে আমরা এই যে গর্তের মধ্যে আমরা পড়ে গেছি সেই গর্তের থেকে আমরা বেরোতে পারব না। কাজে নাগরিক হিসেবে আমরা যেন এই দায়িত্ব পালন করি, বিশেষ করে তরুণদের হাতে এটা একটা বিরাট দায়িত্ব। এই দায়িত্ব যেন আমরা পালন করি, যে দায়িত্ব আমরা যেন পালন করতে পারি, এটা সঠিকভাবে যেন আমরা করতে পারি। এখন থেকে প্রস্তুতি নেওয়া, উভয় যত পক্ষ আছে নির্বাচনে যারা দাঁড়িয়েছে তাদের সঙ্গে বৈঠক করে যে আমরা এখানে কোনো গোলযোগ করতে দেব না, আমরা শান্তির জন্য থাকব এবং প্রত্যেক নির্বাচন কেন্দ্রে আমরা শান্তি রক্ষা করব। বাইরের পর্যবেক্ষকরা কী দেখলো না দেখলো তাদের জন্য আমাদের কোনো চিন্তা নেই। এটা আমাদের কনস্টিটিউয়েন্সি, এটা আমরাই রক্ষা করব। এখানে আমাদের সত্যিকার প্রতিনিধি আমরা নির্বাচন করব। এই বিষয়টা যেন আমরা পরিষ্কার করতে পারি, এটা যদি আমাদের মনে পরিষ্কার থাকে তাহলে আমাদের 5 বছরের জন্য আমরা সত্যিকারভাবে এই বাংলাদেশকে আমরা একেবারে সম্পূর্ণ নতুন এক বাংলাদেশে আমরা পরিণত করতে পারবো বলে আমার বিশ্বাস। আজকে খুবই ভালো লাগলো সবার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে, অত্যন্ত আনন্দিত হলাম। এত বড় সমাবেশ হবে আমি আন্দাজ করি নাই, এখন তো দেখি পুরো হল গমগম করছে। তো সবাইকে অভিনন্দন, আজকে বড়দিন, শুভ বড়দিন এবং আগামী নববর্ষের জন্য শুভেচ্ছা। সবার জন্য ঈদ মুবারক। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এবার স্যারকে আমাদের একটি সুভিনিয়ার প্রদান করছে ব্যারিস্টার খালেদ হামিদ চৌধুরী, কো চেয়ারম্যান, এবং স্যারকে ক্রেস্ট দিয়ে সম্মাননা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ দিচ্ছেন খালেদা ম্যাডাম এবং ব্রিগেডিয়ার আশরাফ স্যার। স্যারের কাছে আমরা উদয়নের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, উনি ওনার এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, এবং স্যারের জন্য বড় করে একটা হাততালি হয়ে যাক, কারণ স্যার আমাদের শিখিয়েছেন যে বাঙালির নোবেল পাওয়া বাংলাদেশের ভূখণ্ডে প্রথম শুরু হলো। এই অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখতে চাই। আমরা মনে করি আগামী 100 বছরে আমরা অন্তত আরও 10টি নোবেল পেতে চাই। এই উদ্দেশ্য আমাদের সবার মনে থাকবে। স্যারকে পথিকৃৎ হিসেবে আমরা চিরকাল স্মরণ রাখব। স্যার কিছুক্ষণ আমাদের মাঝে দাঁড়াবেন। সবাইকে আরো পিছন থেকে তুলতে হবে, যারা ছবি তুলছো তারা পিছিয়ে যাও, আরো পিছনে যাও, পিছিয়ে যাও, মেয়েরা যারা ফোনে আছো তারা পিছিয়ে যাও। সবাই ইউনিফর্ম নিয়ে ছবি তুলতে পারবে। এর মাধ্যমে ডক্টর ইউনূসকে সংবর্ধনা জানানোর জন্য ডক্টর ইউনূস স্যার, আপনি যদি আমার অনেক দিন অনেক কষ্ট করার পরে আজকে এটা হলো। কিন্তু টিচারদের সাথে আমাদের স্মৃতি, এটাই আমার স্কুলের স্মৃতি। তার আমাদের টিচার ছিলেন, আমি যেমন ভূগোল, মানে সবাই দাঁড়াও পড়া বলো, ভূগোল মানে একটা বলে দিত আগের দিন যে এটা পরের দিন তোমরা বলবা, মুখস্থ বলবা। তো এটা নর্মালি আসলে on the boulevard of broken dreams, where the city sleeps, I'm the only one and I walk alone.
beside me. My shallow heart's the only thing that's beating. Sometimes I wish someone they will find me. Till then I walk alone. I'm walking down the line that divides me somewhere in my mind, on the borderline of the edge and where I walk alone. Read between the lines what's fucked up and everything's alright. Check my vital signs, know I'm still alive and I walk alone. I walk alone, I walk alone. I walk alone, I walk alone. My shadow's only one that walks beside me. My shallow heart's the only thing that's beating. On the boulevard of broken dreams, where the city sleeps, I'm the only one and I walk alone. I walk alone, I walk alone. Shoreline to make records with the mobile. We didn't have much time. Friends Upper and the mothers at the best place around. Some stupid with a flare gun burned the place to the ground. Smoke on the water, fire in the sky. With a few red lights, a few old beds.
চাপা মাধবী বাগান বিলাসী হেনা দুলেছে কবিতার বই সব খুলেছি ইমেল হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেনা দুলেছে আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় যায় হারাতে আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় যায় হারাতে মেঘেদের যুদ্ধ শুনেছি সিক্ত আকাশ কেঁদে চলেছে থেমেছে ঘাসের জল কেলি পথিকের পায়ে হাঁটা থেমেছে মেঘেদের যুদ্ধ শুনেছি সিক্ত আকাশ কেঁদে চলেছে থেমেছে ঘাসের জল কেলি পথিকের পায়ে হাঁটা আজ আমরা এখানে প্রতিজ্ঞাবদ্ধ চিরদিনের জন্যে যাতে না হারাই নিজেকে খুঁজে পাই এই গানে সুরে বন্ধু তোদেরই মাঝে বন্ধু তোদেরই মাঝে বন্ধু তোদেরই মাঝে বন্ধু তোদেরই মাঝে হয়তো বা হারাতে হবে আমাদের ভিড়ের মাঝে হয়তো বা ফিরে আসি বারে বার ফেলে আসা পুরনো পথে এসে মহলের শ্যাওলা পড়া দেয়ালে কিংবা সেদের নিচে তোমরা হয়তো আমাদের পুরনো স্কুলের কিছু ছবি দেখেছো। আমি যে স্কুলে পড়েছি সেটি ছিল দোতলা একটা বিল্ডিং আর পাশে একতলা টিনের চালের উপর বিল্ডিংয়ের মধ্যে। এই স্কুলে পড়া যখন ছোট ছিলাম মাঝে মাঝে মন খারাপ হতো যে একটা টিনের চালের স্কুলে পড়ি ঢাকার মধ্যে। পরবর্তীতে বুঝতে পেরেছি যে আসলে বাহ্যিক দিক থেকে কোনো প্রতিষ্ঠান বড় হয় না। ভবিষ্যতে যখন কর্মজীবনে প্রবেশ করেছি বিভিন্ন ক্ষেত্রে তখন আমরা বুঝতে শিখেছি যে উদয়ন আসলে কতটা উঁচু মানের একটি প্রতিষ্ঠান। সেই উদয়ন সম্পর্কে আজকে আমরা কিছু কথা শুনব। প্রথমেই আমরা শিক্ষক মণ্ডলীদের তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য অনুরোধ জানাবো। প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় টিচার খালেদা হাবিব আপাকে। উপস্থিত সবাইকে আমার স্মৃতির কিছু রোমন্থন করার জন্য আমি সত্যিই এসেছি মাইকের সামনে। ওই যে ক্লাসে সর্বপ্রথম যখন শিক্ষক পড়া ধরেন তখন ছাত্ররা কাঁপতে কাঁপতে উত্তর দেয়। জিজ্ঞেস করলে বলে কাপার কি দেখেছেন, আর একটু জিজ্ঞেস করেন অজ্ঞান হয়ে পড়ে যাব। আমার অবস্থাও কিন্তু ঠিক তাই। আমি যখন প্রথম উদয়নী শিক্ষক হিসেবে জয়েন করলাম সেই সময় ছিলেন
বেগম মমতাজ হোসেন প্রধান শিক্ষয়িত্রী। তিনি আমাকে নিয়ে গেলেন ক্লাস 8-এর একটা ব্যাকরণ ক্লাস নেওয়ার জন্য। আমি সেখানে গেলাম, গিয়ে দেখলাম ছেলেমেয়েরা খুব স্মার্ট, উদয়নের ছেলেমেয়েরা। ওরা তখন একটু আমাকে বাজিয়ে দেখার জন্য, নতুন পেলে যা হয় আর কি, বাজিয়ে দেখার জন্য আমাকে এই প্রশ্ন ওই প্রশ্ন করা শুরু করলো। তারপর তারা ব্যাকরণের সমাস থেকে কিছু প্রশ্ন আমাকে করলো যে টিচার এটা কি হবে বা এটা একটু বুঝিয়ে দেন, বুঝতে পারছি না। তার মধ্যে আমার এখনও মনে আছে তারানা হালিম, আমাদের পুরাতন ছাত্রী, ওই আমাকে বেশি প্রশ্ন করছিল। তারপর যখন তাদের প্রশ্নের আমি সন্তোষজনক উত্তর দিলাম, তখন তারা মনে করলো যাই হোক কিছু জানে। প্রথমে ভেবেছিল যে নতুন, অতএব জিজ্ঞেস করলে হয়তো টিচার ঘাবড়ে যাবেন। তবে আমি যে একেবারে ঘাবড়াইনি এ কোথাও ঠিক নয়, মনে মনে একটু ঘাবড়িয়েছিলাম যে না জানি কোথায় গিয়ে আমাকে আটকিয়ে দেয়। সবাই একটা জোরে তালি। প্রিয় শিক্ষক ডক্টর সত্যব্রত রায়কে আমাদের সম্পর্কে কিছু বলার জন্য, এবং সবাইকে আমার শুভেচ্ছা। আমাকে আমার একজন প্রিয় ছাত্র হাসান মাহমুদ বাবু রিকোয়েস্ট করেছে, স্যার কিছু স্মৃতিচারণ করুন। আমার পাশে বসে আছেন আমার সেই স্মৃতিময় দিনের একজন বন্ধু, উদয়ন স্কুলের আমার থেকেও আগে জয়েন করা শিক্ষক হেমা।